আচ্ছা, একটা বিষয় আসতেছে যেটা, কেন জামাতকে ভোট দিবেন, কেন জামাত শিবিরকে ভোট দিবেন। আমি দুই তিনটা পয়েন্ট বলি জাস্ট। আপনি একটা বিষয় দেখেন, ঝড় হয়েছে, অনেক ঝড় বৃষ্টি বাদল হয়েছে, মানুষের বাড়িতে খাবার পৌঁছায় নাই। এই খাবারগুলো কারা পৌঁছায় দিছে, যদিও এগুলো বলা ঠিক হচ্ছে না, মানে কেমন দেখায়, কিন্তু আপনাদের প্রশ্নর উত্তর আসলে দিতেই হবে। আপনি দেখেন আমাদের এখানে, আহ, আমি ডেটটা জানি না, শিলাবৃষ্টি হয় অনেক। তো অনেক মানুষের, আমাদের গ্রামের অনেক মানুষের চাল ছিদ্র হয়ে যায়, ঘর বাড়ি মানে বসত বাড়ি থাকার জন্য যে বাড়িটা, ওইগুলো নষ্ট হয়ে যায়, তাদের থাকার পরিস্থিতি থাকে না। এখন একটা গরিব মানুষ বলতে গ্রামের মানুষগুলা দিন আনে দিন খায় এমন হয়। তো হঠাৎ করে তাদের ঘর যদি নষ্ট হয়ে যায়, তাদের অবস্থা কী দাঁড়ায়। এখন আপনি দেখেন সরকার থেকে আইসে সেগুলো নাম লিখে নিয়ে গেছে, কিন্তু তাদের পাশে দাঁড়াইছে কারা? করোনাকালীন সময়ে আপনি দেখেন চারিদিকে হাহাকার, সে সময় কারা পাশে দাঁড়াইছে? অবশ্যই সরকার পাশে দাঁড়াইছে, প্লাস আপনি দেখেন কোন সংগঠনগুলো পাশে দাঁড়াইছে, কোন ছেলেগুলো তাদের জন্য কাজ করছে। ইভেন আপনি খোকসাতে দেখেন, যে সময় মানুষ রোডে বাড়াইতে ভয় পায়, সেই সময় ইসের ড্রেস পরে মানুষ হচ্ছে, কিছু ছেলে পেলে নেমে গেছে হচ্ছে আপনাদের কাছে অক্সিজেন নিয়ে গ্যাস নিয়ে বা আদার্স সামথিং সব কিছু খাবার টাবার নিয়ে। আপনি দেখেন, আপনি খোঁজ নেন আপনার বাড়ির আশেপাশে, আপনি খোঁজ নেন যে বৃদ্ধা মা একা থাকে বা ছেলে পেলে দেখে না, এরকম মার খোঁজ নেন, তার বাসায় খাবার গেছে কিনা বা তার দেখাশোনা করে কিনা। এক একজন ভাই, একজন বোন গাইড কিনতে পারতেছে না, পড়াশোনা করতে পারতেছে না, দেখেন তার খোঁজ নেছে কিনা। ডিরেক্টলি ইনডিরেক্টলি হয়তো বা তারা ওইভাবে প্রকাশ করে নাই বা আহ, প্রকাশ করতে তাদের দেয় নাই সংগঠনগুলা। এখন সামাজিক সংগঠনগুলার মাধ্যমেও কিন্তু তারা মানুষের কাছে পৌঁছাইছে। হয়তোবা তারা ওইভাবে মানুষের ইয়ে করে না, যে পাবলিসিটি করে না যে আসলে এটা। কিন্তু ওই যে একটা বিষয় আছে না, যে সব কিছুর ঊর্ধ্বে মানুষের সহযোগিতা করতেই হবে। আমার প্রতিবেশী, আমার ভাই, এটা বিশেষ করে কুষ্টিয়াতে, আমি অন্য অন্য জেলায় কি হয়েছে না হয়েছে এটা জানি না, আমি খোকসা কুমারখালীর কথা বলতেছি। আপনি জামাতে কেন ভোট দিবেন? আপনি দেখেন আপনার সন্তান একজন স্কুলে পড়তে গেছে, পরীক্ষার ফি দিতে পারে নাই, দেখেন আপনার পাশে এসে কে দাঁড়াইছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি হয়তোবা আপনার বাড়ি কথাটাই কানে আসে নাই, কিন্তু আপনি আরেকজনের থেকে বিষয়টা খোঁজ নিয়ে দেখেন, অবশ্যই এটা পাবেন। শুধু এই বিষয়গুলো না, আপনি যে কোনো বিপদ আপদে আপনি দেখেন, আপনি আপনার ইয়ের সময় দেখেন, ওইটারে কি বলে, আপনার এই যে বন্যার সময় মানুষের বাসায় বাসায় খাবার দিয়ে আসার যে একটা বিষয়, এই বিষয়গুলো কারা করছে? শুকনা খাবার দিয়ে আসার বিষয়গুলো, এগুলো কারা করছে? অবশ্যই মানে সবাই করে থাকে, কিন্তু এর পিছনে দেখেন একটা আছে যাদের রাজনীতিক মানে ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু তারা কখনো প্রকাশ করে নাই। আমি আমি নিজে দেখছি আসলে।